হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও অনেক ভালো আছি। প্রতিদিনের মতন আজকেও আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, সকালে উঠে সমস্ত বাসি কাজবাজ সেরে নিয়েছি, আর তারপরে আমার ব্রেকফাস্ট রেডি করাও হয়ে গিয়েছে, এমনকি ব্রেকফাস্ট করেও নিয়েছি। এখন সোজা চলে এসেছি রুমটাকে ভালো করে গুছিয়ে নেব। রাত্রেবেলা যদি সব কিছু গুছিয়ে শুই, তারপরেও দেখবে সকালে উঠে রুমটা কেমন এলোমেলো হয়ে থাকে। আর এই যে পুচকু বাবার বাস্কেটটার মধ্যে দুনিয়ার জামা কাপড় এলোমেলো হয়ে রয়েছিল, সেগুলোকে খালি করে এখন ভালো করে গুছিয়ে রাখবো। অনেক দিন থেকে ভাবছিলাম এই বাস্কেটটাকে একটু ভালো করে সুন্দর করে গুছিয়ে নেব, কিন্তু হয়ে উঠছিল না। আজকে ভাবলাম না, সময় বের করে একটু গুছিয়ে ফেলি। আর এই যে দেখো, সুন্দর করে সব ছোট ছোট জিনিসগুলো গুছিয়ে নিয়েছি। এখন এগুলোকে ভালো করে অর্গানাইজ করে রেখে দিই। দেখবে বন্ধুরা, আমাদের প্রতিদিন কিন্তু এক রকমই কাজ থাকে, কিন্তু তারপরেও অনেক কাজ নতুন যুক্ত হয়ে যায়, সেগুলোকেও আমাদের ডেইলি রুটিনের সাথে করতে হয়। আর সেগুলোর জন্য তো সময় বের করতে লাগবে, কারণ ডেইলি যে কাজগুলো করি সেগুলো ছাড়াও আমাদের কাছে কিন্তু দেখবে একটা না একটা কাজ এড হয়েই থাকে। বাস্কেটটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এখন পুচকু বাবার দোলনাটাকেও ভালো করে গুছিয়ে নেব। এখন সকাল প্রায় 10টা বাজে, আর পুচকু বাবার ঘুমানোর সময়ও হয়ে গিয়েছে। পুচকু বাবাটাকে ঘুম পাড়িয়ে তারপরে আমি রান্নাঘরে ঢুকবো। বন্ধুরা, তোমরা ভাববে যে এখন যে পরিমাণে গরম পড়েছে, তাহলে এই ব্ল্যাঙ্কেটটা কেন আমি বিছানার উপরে রেখেছি। আমাদের এখানে কি এখনো ঠান্ডা রয়েছে, সেগুলো কিন্তু তোমরা ভাববে, কিন্তু না, আমাদের এখানেও প্রচুর এখন গরম পড়ে গিয়েছে। ভাবছি এই ব্ল্যাঙ্কেটটা ধুয়ে তারপরে এটাকে বক্স খাটের ভিতরে ঢুকিয়ে রাখবো। আর এই যে দেখো, কালকে আমার শাশুড়ি মা নাইটি এনেছিল আমার জন্য। আর এই যে দেখো, এই একটা নাইটি, আর এই লাল কালারের একটা নাইটি। এত গরমের মধ্যে না শাড়ি তারপরে কুর্তি এইসব পরতে একদমই ইচ্ছে করে না, আরো মনে হয় বেশি গরমটা লাগে। আর তার জন্য এই গরমে নাইটিটাই পরতে ইচ্ছে করে। আর নাইটিগুলো না নতুন নতুন পরতে খুবই ভালো লাগে, আর দেখতেও ভালো লাগে। আর যখন কয়েকদিন পরা হয়ে যায়, তারপরে দেখবে রংটা কেমন ফেকসা ফেকসা হয়ে যায়, তারপরে না ওই সব নাইটি আর পরতে ইচ্ছে করে না। এখন আমি রুমটাকে ভালো করে গুছিয়ে রেখেছি, আর আমি ঘর মুছবো। তার জন্য ভাবলাম আগে গ্যাসে ভাতটাকে বসিয়ে নেই, কারণ যেহেতু গ্যাসটা এখন ফাঁকাই রয়েছে, আর ভাতটাও হয়ে যাবে, আর এদিকে আমার ঘরগুলোও ভালো করে মোছা হয়ে যাবে। তারপরে আমি দুই গ্যাস যখন ফাঁকা থাকবে, দুই পাশেই তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিতে পারবো। সকালে একবার ঘরগুলো ভালো করে ছুঁড়ে নিয়েছিলাম, আবার একটু নোংরা নোংরা লাগতেছে, তার জন্য ভাবলাম একবার ঘরটাকে ভালো করে ছুঁড়ে তারপরে তাড়াতাড়ি করে একটু মুছে নেব। আর ঘর যদি পরিষ্কার থাকে না, মুছতে দেখবে বেশিক্ষণ সময়ও লাগে না। দেখো, এদিকে আমার ভাতটাও হয়ে গিয়েছে, আর ঘরটাও ভালো করে মুছে নিয়েছি। আজকে সকালবেলা রান্নাঘরটা ক্লিন করিনি, একবারে রান্না টান্না সেরে তারপরে রান্নাঘরটা ভালো করে মুছে রাখবো। আর এই যে দেখো, সকালবেলা রুটি বানিয়েছিলাম, ওইটাও পর্যন্ত এখনো মুছিনি। এখন একটুখানি এই জায়গাটা মুছে তারপরে রান্নার সমস্ত জিনিস এখানে রাখতে হবে।
দুবার না মুছলে পরে অনেকটাও সময় লাগে। একবার সকালে মুছো, তারপরে রুটি বানিয়ে তারপরে মুছো, আবার রান্নাটা সেরে তারপরে আবার মুছতে লাগবে। তার জন্য এখন আমি ওইসবভাবে করি না, একবারে রান্না সেরে তারপরে একবারে রান্নাঘর পরিষ্কার করে নিই। আগে যখন সকালবেলা স্নান করতাম তার জন্য রান্নাঘরটা সকালবেলা একবারে ভালো করে পরিষ্কার করে নিতাম। যেহেতু এখন গরম পড়েছে তার জন্য আমি রান্না সেরে তারপরে স্নান করি, তার জন্য রান্নাঘরটাও লাস্টে ক্লিন করি। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার সমস্ত রান্নাও হয়ে গিয়েছে। আর এইদিকে দেখো বাসনগুলোও মেজে নিয়ে এসেছি, আর এগুলোকে ভালো করে এখন গুছিয়ে রেখে দিব। এইদিকে দেখো আমার রান্নাও হয়ে গিয়েছে। এদিকে সাজনা চচ্চড়ি বসিয়ে রেখেছিলাম, আর এটাও আমার হয়ে গিয়েছে। আর বাটা মাছের তরকারি করেছি আলু আর টমেটো দিয়ে, আর বটবটি ভাজা। আর আজকে বেশি কিছু করলাম না। এখন বিকেল হয়ে গিয়েছে, আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েও পড়েছিলাম। এই যে দেখো বিছানাটার কি অবস্থা হয়ে রয়েছে, এটাকে ভালো করে এখন গুছিয়ে রেখে দেব। সমস্ত রুম যদি পরিষ্কার থাকে আর বিছানাটা যদি অগুছানো থাকে, দেখবে রুমটাও দেখবে অগুছানো মনে হয়। আর বিছানাটা যদি ভালো করে গুছানো থাকে তাহলে রুমটাও দেখতে বেশ ভালোই লাগে। আর কিছু জামা কাপড়ও ছিল, সেগুলোকেও গুছিয়ে এখনই রেখে দেব। এগুলোকে যদি ফেলিয়ে এখন রেখে দিই তাহলে দেখবে ওগুলো এরকম ভাবেই পড়ে থাকবে। আমার এখন বিকেলের সমস্ত কাজও হয়ে গিয়েছে। এখন পুচকু বাবাটা ঘুরে আসলে পরে তারপরে আমি চা আর পুচকু বাবার জন্য টিফিনটাকে রেডি করব। এইদিকে পুচকু বাবাও ঘুরে এসে পড়েছে, ওকে এখন একটু খাইয়ে দেব। বন্ধুরা, তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো প্লিজ জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।